আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ আমি কথা বলবো ত্বকের চিকিৎসায় পিআরপির গুরুত্বটা নিয়ে। আপনারা অনেকেই জিজ্ঞেস করে থাকেন পিআরপিটা আমরা কেন করে থাকি। মূলত আমাদের ডার্মাটোলজিতে হেয়ার ফলের জন্য পিআরপি চিকিৎসাটার শুরু হয়ে থাকলেও এখন আমরা অনেক ক্ষেত্রেই পিআরপিটা ইউজ করে থাকছি। এখন আমি বলছি পিআরপি চিকিৎসাটা কী। পিআরপি চিকিৎসা হচ্ছে গিয়ে ত্বকের চিকিৎসা একটা যুগান্তকারী আবিষ্কার, যেখানে আমরা পেশেন্টের নিজের দেহের রক্ত থেকেই একটা সেরাম ক্রিয়েট করি মেশিনের মাধ্যমে, যেটার মধ্যে হচ্ছে আমাদের শরীরে অনেক দরকারি অনেক ধরনের জিনিস থাকে, গ্রোথ ফ্যাক্টর থাকে, যেই জিনিসগুলো আমাদের শরীরে যেখানে ড্যামেজ আছে বা কোনো ধরনের ঘাটতি আছে সেগুলোকে হচ্ছে রিজেনারেট বা নতুন করে খুব সুন্দরভাবে তৈরি করতে সাহায্য করে থাকে। তো মূলত পিআরপি আমরা চুল পড়ার জন্য ব্যবহার করে থাকি, হেয়ার ফল, যেখানে হচ্ছে কি হেয়ার গজানোর পাশাপাশি হেয়ার ফলটা বন্ধ করার জন্য, মানে হচ্ছে চুল পড়াটা বন্ধ করার জন্য পিআরপিটা অনেক বেশি কাজ করে থাকে। তো দেখা যাচ্ছে যে জেনেটিক কারণে যে হেয়ার ফলটা হয়, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, যেটার খুব বেশি আশাপ্রদক মেডিকেল ট্রিটমেন্ট নেই, সেখানে দেখা যাচ্ছে যে পিআরপি চিকিৎসার মাধ্যমে আমরা অনেক ভালো ফলাফল পাচ্ছি। এবার আসি স্কিনের জন্য পিআরপির কি ভূমিকা। স্কিনের অনেক ক্ষেত্রে আমরা পিআরপিটা ব্যবহার করে থাকি। অ্যাকনি বা ব্রণের যে গর্ত, সেটা কারেকশন থেকে শুরু করে অ্যান্টি এজিং এবং মুখে অনেকের পোর্স হয়ে থাকে, স্কিনে হচ্ছে রিসার্ফেসিংয়ের জন্য আমরা পিআরপিটা ব্যবহার করে থাকি। ত্বকের যে গর্ত, সেখানে হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে লেজার করার মাধ্যমেও খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে রিসার্ফেসিংয়ের জন্য আমরা লেজারের সাথে পিআরপিটাকে কম্বিনেশন করে ইউজ করতে পারি। এছাড়া হচ্ছে গিয়ে ত্বকের যে বলিরেখা বা রিঙ্কেল আসে, সেক্ষেত্রেও আমরা ওখানে রিজেনারেশনের জন্য পিআরপিটা ব্যবহার করে থাকি। সো ত্বক এবং চুল উভয় ক্ষেত্রেই পিআরপির ভূমিকা অনেক বেশি। ধন্যবাদ।